আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব ক্লাস 7 এর 7.6 বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। রিড দ্য ফলোইং সিচুয়েশন অ্যান্ড রাইট অ্যাপ্রোপ্রিয়েট অ্যাডভার্ব ইন দ্য ব্ল্যাঙ্কস। আমাদের যে সিচুয়েশনগুলো দেওয়া আছে এগুলো আমাদেরকে পড়তে হবে, তারপরে এগুলোর মধ্যে যে সঠিক যে অ্যাডভার্ব সেটা আমাদেরকে বসাতে হবে। প্রথম যেটা দেওয়া আছে, এ ক্লিন প্লেস ইজ এ সেফ প্লেস। এ ক্লিন প্লেস ইজ এ সেফ প্লেস, অর্থাৎ যেটা আমরা যদি বলি একটা পরিষ্কার জায়গা, সেটা হচ্ছে ইজ এ সেফ প্লেস, এটা হচ্ছে নিরাপদ জায়গা। কারণ যদি আমাদের পরিবেশটা যদি নিরাপদ থাকে তাহলে এটা আমাদের জন্য কি হয়ে যাবে, সহজ হয়ে যায়, মানে এখানে থাকাটা আমাদের জন্য সহজ হয়ে যায়। দেখো, ক্লিননেস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ফর অল অফ আস। আমাদের সকলের জন্য কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা দরকার। এই জন্য বলা হচ্ছে ক্লিননেস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ফর অল অফ আস। আমাদের সবার জন্য কি ক্লিননেসটা দরকার। উই মাস্ট কিপ আওয়ার সেলফ, আমরা আমাদেরকে নিজেদেরকে রাখতে পারি, অ্যান্ড আওয়ার সারাউন্ডিং ক্লিন, আমাদের নিজেদেরকে এবং আমাদের চারপাশকে আমরা কি করে রাখতে পারি, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি। ইফ উই ক্লিন আওয়ার সারাউন্ডিং, যদি আমরা আমাদের চারপাশটাকে কি করে রাখি, পরিষ্কার রাখি, আদার্স উইল ফলো আস, অন্যরা আমাদেরকে কি করবে, অনুসরণ করবে। যারা একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাদেরকে সবাই কিন্তু পছন্দ করে। তাহলে আদার্স উইল ফলো আস, অন্যরা আমাদেরকে কি করবে, অনুসরণ করবে। ফলো শব্দের অর্থ কি, অনুসরণ করা। বলো, ফলো, ফলো, অনুসরণ করা। অনুসরণ করা। উই উইল হ্যাভ এ সেফ অ্যান্ড হেলদি লাইফ, এবং এর পরবর্তীতে আমরা একটা সুখী সুন্দর জীবনযাপন করতে পারবো। উই উইল হ্যাভ এ সেফ অ্যান্ড হেলদি লাইফ, আমরা একটা সুখী সুন্দর জীবনযাপন করতে পারবো। ওকে, পরবর্তী আমাদের যেটা রয়েছে, স্টপ, লুক অ্যান্ড ক্রস দ্য রোড। থামো, চারপাশে তাকাও, তারপর হচ্ছে রাস্তা অতিক্রম করো, ক্রস দ্য। ইন সিটিজ, স্পেশালি ইন দ্য বিগ সিটিজ, বলা হচ্ছে যে আমরা যখন শহরে যাই, স্পেশালি ইন বিগ সিটিজ, বড় বড় শহরগুলোতে, ইট ইজ ভেরি রিস্কি টু ক্রস এ রোড, একটা রাস্তা অতিক্রম করা আসলে খুবই কঠিন। বড় বড় শহরগুলোতে রাস্তা অতিক্রম, আমাদের ঢাকাতে বড় একটা রাস্তা দিয়ে যখন এই পাশ থেকে ওপাশে যাবো, সহজ কিনা? এই সারাপে এই রাস্তার কথাই চিন্তা করো, এই পাশ থেকে ওপাশ যদি ওভারব্রিজ না থাকে তখন ইউজ করা যায়, এটা কিন্তু কি খুবই রিস্কি। তাহলে দেখো, হোয়াইল ক্রসিং দ্য রোডস, যখন আমরা কি একটা রাস্তা অতিক্রম করব, হোয়াইল ক্রসিং দ্য রোড, ডোন্ট রান, আমাদেরকে কি করা যাবে না, দৌড়ানো যাবে না, ডোন্ট রান। নেভার ইউজ এ মোবাইল ফোন, অনেকে যে রাস্তা অতিক্রম করতেছে মোবাইল ফোন কথা বলতেছে, ঠিক আছে, মোবাইল ফোনে কথা বলতেছে। ওকে, তাহলে এটা কিন্তু খুবই রিস্কি, ইট উইল বি রিস্কি ফর দ্যাট পারসন। তাহলে নেভার ইউজ আ মোবাইল ফোন, মোবাইল ফোনে কথা বলা যাবে না। হোয়েন ইউ আর ক্রসিং এ রোড, যখন তুমি একটা রাস্তা অতিক্রম করো। অনলি ক্রস আ রোড অন দ্য জেব্রা ক্রসিং অর থ্রু আ ফ্লাইওভার, তাহলে হয়তো আমরা এই যে জেব্রা ক্রসিংয়ের উপর দিয়ে আমরা রাস্তা অতিক্রম করব, অথবা থ্রু এ ফ্লাইওভার, অথবা ফ্লাইওভার দিয়ে আমরা রাস্তা অতিক্রম করব। তাহলে এটা ইট উইল বি সো মাচ ইজি ফর আস। ওকে, এরপরে আমরা আরেকটা বিষয়, সেভ আওয়ার বেস্ট ফ্রেন্ড, বলা হচ্ছে যে আমাদের প্রকৃতি বন্ধু যারা, তাদেরকে আমাদেরকে রক্ষা করতে হবে, তাদের দায়িত্ব আমাদেরকে নিতে হবে। সেভ আওয়ার বেস্ট ফ্রেন্ড, এবং ভালো বন্ধু কারা, সবচেয়ে ভালো বন্ধু কারা, এটা আমাদের সার্চ করতে হবে। দেখো, ট্রিজ আর ইউজফুল ফর আস ইন মেনি ওয়েজ, বলা হচ্ছে গাছ আমাদের জন্য বিভিন্নভাবে কি উপকারী। সে ট্রিজ আর ইউজফুল ফর আস ইন মেনি ওয়েজ, গাছ আমাদের জন্য বিভিন্নভাবে উপকারী। স্যারের সাথে বলো, ইউজফুল, ইউজফুল, উপকারী, উপকার, ইউজফুল, ইউজফুল, উপকারী। উপকার। তাহলে ট্রিজ আর ইউজফুল ফর আস ইন মেনি ওয়েজ, গাছ আমাদের জন্য বিভিন্নভাবে উপকারী। অলসো ট্রিজ আর হোম ফর সেভারাল বার্ডস, বলা হচ্ছে যে কিছু পাখিদের জন্য তারা কি হোমস, অ্যান্ড অ্যানিম্যাল, এবং কি প্রাণীদের জন্য, অর্থাৎ গাছের মধ্যে বিভিন্ন ধরনের প্রাণী থাকে, যদি গাছে না থাকে তাহলে তারা কি থাকতে পারবে, থাকবে না। আগে গাছ থাকতে হবে, বন থাকতে হবে, তাহলে ওখানে তোমার প্রাণীরা কি স্বাচ্ছন্দ্যে তারা বসবাস করতে পারবে। দে প্রোভাইড শেল্টার টু দ্যাম, তারা তাদের জন্য আশ্রয় নিয়ে থাকে। দে প্রোভাইড শেল্টার, বলো প্রোভাইড, প্রোভাইড, সরবরাহ করা, সরবরাহ করা। তাহলে দে প্রোভাইড শেল্টার টু দ্যাম, তারা তাদের জন্য আশ্রয় নিয়ে আসে। ইন আদার ওয়ার্ড, অন্য কথায়, ট্রিজ ফুলফিল দ্য রোল অফ এ বেস্ট ফ্রেন্ড ইন এভরি হিউম্যান বিং। ট্রিজ ফুলফিল দ্য রোল, তারা ভূমিকা পালন করে, অফ এ বেস্ট ফ্রেন্ড, ভালো বন্ধুদের, ইন এভরি হিউম্যান বিংস লাইফ, প্রত্যেকটা মানুষের জীবনে। ঠিক আছে, এই যে সেভ আওয়ার বেস্ট ফ্রেন্ড, এটা কমপ্লিট। লাস্ট ওয়ান, টেকনোলজিক্যাল চ্যালেঞ্জেস, আমাদের আরেকটা ঝুঁকি নিতে হবে। প্রযুক্তিগত যে ঝুঁকিগুলো আছে এগুলোকে নিয়ে আমরা একটু কাজ করতে হবে। কেমন, দেখো, নাও ডেজ উই অল ইউজ সো মেনি ডিভাইস লাইক এ স্মার্টফোন,
বলা হচ্ছে যে আজকের দুনিয়াতে আমরা বিভিন্ন ধরনের স্মার্টফোনগুলো ব্যবহার করি, যেমন ট্যাবলেটস, ডেস্কটপ ব্যবহার করি, ল্যাপটপ, ডিফারেন্ট গেমিং ডিভাইস এবং অনেক গেমিং ডিভাইস রয়েছে যেগুলোতে শুধুমাত্র গেম খেলা হয়, এগুলো তো আমরা ব্যবহার করে থাকি। দেখো, দে হেল্প আস ইন মেনি ওয়েজ, তারা আমাদেরকে বিভিন্নভাবে সাহায্য করে। দে হেল্প আস ইন মেনি ওয়েজ, বলো ওয়েজেস, ওয়াইজেস মাধ্যম, মাধ্যম ওয়েজেস, ওয়াইজেস মাধ্যম। মাধ্যম বাট ইফ ইউ ওভার ইউজ দিস, কিন্তু যখন আমরা এই মোবাইল ফোনগুলো বাড়তি ব্যবহার করব, ইট উইল ক্রিয়েট প্রবলেমস, এটা সমস্যা সৃষ্টি করবে। ইট উইল ক্রিয়েট প্রবলেম, সমস্যা সৃষ্টি করবে, অ্যান্ড রিস্ক ফর আস, এবং এটা আমাদের জন্য ক্ষতিকর। এখন আমি একটা মানুষ যদি তোমার 12 ঘন্টা 10-12 ঘন্টা যদি মোবাইল ইউজ করে, তাহলে মোবাইলে অ্যাডিক্টেড হয়ে যায়, তাহলে এটা তার জন্য শরীরের জন্য ক্ষতিকর, তার চোখের জন্য ক্ষতিকর। হ্যাঁ, ওভার ইউজ অফ টেকনোলজি ইজ ভেরি হার্মফুল টু হেলথ, তাহলে আমরা যদি প্রযুক্তিকে সবচেয়ে বেশি ব্যবহার করি তাহলে এটা আমাদের জন্য কিন্তু ক্ষতিকর। তাহলে ওভার ইউজ অফ টেকনোলজি ইজ ভেরি হার্মফুল টু হেলথ, বিসাইডস ইট উইল কিপ আস নট অনলি অ্যাওয়ে ফ্রম আওয়ার ফ্রেন্ডস, তাছাড়া এটা শুধুমাত্র আমাদের বন্ধুদের থেকে দূরে রাখে না, অ্যান্ড ফ্যামিলি, বাট অলসো ফ্রম আওয়ার স্টাডি, এবং এটা একই সাথে আমাদের পড়াশোনা থেকেও দূরে রাখে। যারা অ্যাডিক্টেড থাকে তারা তো মোবাইল ফোন নিয়ে থাকে, পড়াশোনার সময় আছে কে তাদের সময় নেই। ওকে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।